নমস্কার, আমি প্রশান্ত। আমার চ্যানেল মাতৃশক্তি। আজ বলবো যারা বাড়িতে মৃত ব্যক্তির ছবি লাগান, কোন দিকে লাগালে শুভ, কোন দিকে লাগালে অশুভ। মৃত ব্যক্তির ছবি আপনি বাড়ির যে কোনো দেয়ালে যে কোনো দিকে লাগাতে পারবেন না। মৃত ব্যক্তির ছবি লাগান বাড়ির দক্ষিণ দিকে। দক্ষিণ দিকটাকে বলা হয় জমের দিক। ওই দিকে ছবি লাগালে আপনার পিতৃরাও খুশি হবে, কুলদেবতা কুলদেবীরাও খুশি হবে। আর যে বাড়িতে পিতৃরা কুলদেবতা কুলদেবী খুশি থাকে সেই বাড়ি সবসময় সুখে শান্তি আর থেকে খুব ভালো থাকে। সুখ শান্তি শারীরিক মানসিক কোনো রকম কোনো প্রবলেম এই পিতৃরা আর আপনার কুলদেবতা কুলদেবী আপনাকে রক্ষা করবে। এবার আরেকটা কথা, মানি ব্যাগে কোনো দিন মৃত বাবা মা বা যেই পরিবারের যেই সদস্যই মৃত্যু হোক, আপনি তাকে খুব ভালোবাসতেন, ঠিক আছে, সেই শ্রদ্ধা সেই ভালোবাসা আপনি আপনার মনে রাখুন। সেটা আপনারা মানি ব্যাগে সেই ছবি রাখবেন না। আপনার মানি ব্যাগের কোনো দিন মানি ফ্লো হবে না, কোনো দিন পয়সা রাখতে পারবেন না, মানি ব্যাগে পয়সা থাকবে না। আর দক্ষিণ দিকে ছবি লাগালে আপনার পরিবার সুখ শান্তি থাকবে, বাস্তুদোষটা থাকবে না, বাস্তুদোষও হবে না। আর যদি আপনি ওই মারা গেছে, এখন অনেকে দেখি, আমি দেখেছি অনেক বাড়িতে মারা গেছে, মারা যাওয়ার পরে শ্মশানে নিয়ে গেছে, সেই খাটে শুয়ে সেই খাটে শোয়ানো ছবি তুলে বাড়ির যে কোনো দেয়ালে না জেনে বুঝে লাগিয়ে দিয়েছে। এটা বাস্তুদোষ, বাস্তু পুরো ঘেঁটে দেবে। বাস্তুদোষ, এই একটা ছবির জন্য আপনার পুরো বাস্তুদোষ হয়ে যাবে, ঠিক আছে। এই প্রবলেমটা, এই কাজ, এই ভুলগুলো করবেন না। এই ছোটো ছোটো ভুলগুলোকে পুরো বাড়ির পরিবারটাকে পুরো ঘেঁটে দেয়। এগুলো করবেন না আপনারা। আর মানি ব্যাগে কোনো মৃত ব্যক্তির ছবি রাখবেন না। আর দক্ষিণ দিকে ছবি লাগান, ধূপদীপ দিন, তাকে ভোগ দেবেন না। ধূপদীপ দিন কিন্তু ভোগ দেবেন না। ভোগ শুধু তার প্রাপ্য, পিতৃটাই পিতৃ যখন পিতৃপক্ষেই তার ভোগ প্রাপ্য, আর অমাবস্যার দিন তার ভোগ প্রাপ্য, এছাড়া তাকে ভোগ দেবেন না। এই জিনিসগুলো মেনে চলুন, ছোটো ছোটো জিনিস, আপনার পরিবার খুব ভালো থাকবে, সুখে শান্তিতে আপনারা বসবাস করতে পারেন। আমার ভিডিওটা আমার চ্যানেলটা নতুন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার।